জানেন বন্ধুরা, ঘি আমার ভীষণ পছন্দ। আর যেটা খাওয়ার জন্য আমি বাবার বাড়ি থেকে কিনে নিয়ে আসি, মিষ্টির দোকান থেকে কিনি, কোনো অন্য জায়গার থেকে আমি ঘি কিনি না। তা একটা বুদ্ধি বের করলাম যে চলো না একটু বাড়িতেই ঘি বানিয়ে ফেলি। তা আমি কী করেছি, 500 করে প্রত্যেক দিন গরুর দুধ নেই আমার ছেলে আর মেয়ের জন্য। তা ওপরে যে সরটা থাকে না, আমার ছেলে মেয়ে কেউ খায় না, তা সেই সরটা আমি কী করেছি, জমিয়ে রেখেছি 1 সপ্তাহ ধরে। তা অল্পই হয়েছে, বেশি হয়নি। কলকাতার থেকে আমি তো দুধ পারচেস করি, তার জন্য কি হয় যে সরটা যেটা হয় মোটা সর ওরকম ধরনের কিছু পড়ে না, হালকা ধরনের সর পড়ে। তা দেখুন আমি কি করলাম, প্রথমে যে সরটা ছিল সেটাকে আমি ফাটিয়ে নিলাম, তার উপরে ঠান্ডা জল দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ স্ট্রে করে রাখার পরে দেখুন এই যে বাটার বের হয়েছে, এটাই কিন্তু আসল। এটা থেকেই আমরা হোমমেড ঘি পাবো, দেশি ঘি। তা আমি প্রথমবার বানাচ্ছি বন্ধুরা, তা জানি না কেমন হবে। আশা করছি প্রথম যে জিনিসটা করি সেটা ভালোই হয়, একটু আধটু খারাপ হয়ে যায়। এই ঘিটা বানানোর জন্য আমি 1 সপ্তাহ ধরে মনে করে করে ওপর থেকে সর তুলে রেখেছি। প্রত্যেক দিন 2-3 বার করে দুধটাকে জাল দিতাম। যখন আমার ছেলে মেয়ে দুধটা খেত, তখন আমি কি করেছি, এই সরটাকে তুলে রেখেছি। অল্পই হয়েছে, 1 সপ্তাহ হলো। তা দেখুন এই যে পরে আবার জাল দিচ্ছি, যে বাটারটা আছে সেটা আবার কড়াইতে ফেলে এরকমভাবে ভালো করে জাল দিতে হবে। তারপরে একটা হচ্ছে দেখুন কি সুন্দর এখানে গলে গিয়েছে, মানে তরল পদার্থ বের হচ্ছে দেখুন। এই যে এটাই কিন্তু ঘি। তা ঘি আমি বানিয়ে ফেলেছি, আমার হাজব্যান্ডকে আমি বলছি জানো তো আমি ঘি বানিয়ে ফেলেছি। তা আমার হাজব্যান্ড দেখুন এখানে আমাকে এসে আমাকে হেল্প করছে। তা এটা আমার ভীষণ আনন্দ যে প্রথমবার আমি ঘি বানিয়েছি, তাও আবার দেশি ঘি, একটু হলেও বাড়ির ঘি। এটাই আমার ভীষণ আনন্দ লাগছে। কারণ আমি চেয়েছিলাম আমি ঘি একদিন বানাবোই, কিন্তু আমাকে মনে হতো যেন এই প্রসেসটা ভীষণ বড়, এরকম আমি ভাবতাম। যে কিন্তু না, সরল প্রসেস। একটু ইউটিউব সার্চ করেছি কে কেমনভাবে বানাচ্ছে, সেটা দেখেই বানিয়েছি। কারণ এটা আমার নিজের রেসিপি নয়, কারণ সবাইকে দেখেই আমি শিখেছি, আর সবাইকে দেখে দেখুন এইভাবে ঘিটা বানিয়ে নিয়েছি। তা আপনারা আমার এই ভিডিওটি কেমনভাবে নিলেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর অনেক দিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো বুঝতে পারছি না কি বলবো, এত আমি খুশি হয়ে গিয়েছি। তা দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, ঢেকে রেখে দিলাম, আর এখানেই ভিডিওটি শেষ করছি।